নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। এই ভিডিওটা করছি এক ছাপড়ির উদ্দেশ্যে। আজকে আমি এক ছাপড়িকে চিনলাম, আমাদের বাংলার ঢিনচ্যাক পূজাকে চিনতে পারলাম। পুরো অবিকল ঢিনচ্যাক পূজা আমাদের বাংলায় ছিল এতদিন, আমরা জানতাম না। তো সেই ছাপড়ি কেমন সেটা তোমাদের সামনে তুলে ধরবার জন্য এসেছি। আমি একটা ফোন হাতে তার ভিডিও তোমাদেরকে দেখাতে পারতাম, কিন্তু কিছু জিনিসপত্র রয়েছে, রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে, সোশ্যাল মিডিয়ার পলিসির প্রবলেম চলে আসবে, ভিডিওটা হয়তো ব্যান হয়ে যেতে পারে। সেই কারণে আমি হাতে ফোন নিয়ে বসলাম না, নাহলে খুব দরকার ছিল এটা একদম ফোনে তার যে করা ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরা। তবে চিন্তা নেই, একদম আমি পয়েন্ট মুখস্থ করে নিয়েছি, যেগুলো বলবো তোমরা গিয়ে মিলিয়ে নিতে পারো তার ভিডিওতে আমার ভিডিওর শেষে, যে আমি যেগুলো বললাম সেগুলো সঠিক কিনা, এবং তোমরা মেলালে বুঝতে পেরে যাবে আমি যে যুক্তিগুলো দেব সেগুলো ঠিক কি ভুল। ভিডিওতে একটুখানি প্লিজ টিক করে থাকো। জিদ্দা এবং দেবদার ফ্যানদের কাছে রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওরই কোনো একটা সাইডে, ওপরে নিচে যে কোনো জায়গায় আমি শেষে একটা স্ক্যানার লাগিয়ে দেবো, একটা স্ক্যান করার জায়গা লাগিয়ে দেবো, যেটা আস্মিকার বাড়ির ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। সেখানে যার যেমন সাহায্য করবার করো, অ্যান্ড তোমরা চেক করতে থেকো কত টাকার মতন উঠেছে, সেটাও তোমরা চেক করতে পারবে। আমার ডিসক্রিপশানে একটা লিঙ্কও দিয়ে দেবো। অ্যান্ড আমি এই সমস্ত কিছু কালেক্ট করলাম পৌশালী দিকে রিকোয়েস্ট করে। পৌশালী দিয়েও দেখবে শারদ মিউজিক ভেঞ্চার্সের চ্যানেলে যে ভিডিও করেছে, সেখানে সাইডে কিন্তু স্ক্যানার দিয়ে দিয়েছে, যেখান থেকে তোমরা পেমেন্ট করতে পারবে। যার যেমন সামর্থ্য, একটি বাচ্চা মেয়ের জন্য আমরা চলো না সবাই মিলে একসাথে এগিয়ে যাই, পাশে দাঁড়াই। এটা তো আমাদের কারোর সঙ্গে হতে পারতো। 16 কোটি টাকা কিছু নয়, যদি আমরা মিনিমাম 100-150 টাকা করেও যার যেমন সামর্থ্য দিই, আমরা অনেক জায়গায় ব্যয় করে থাকি। অ্যান্ড দেবদা জিদ্দার ফ্যানদের কাছে রিকোয়েস্ট থাকবে, যেভাবে দেবদা জিদ্দাকে বদনাম করা হচ্ছে, আমার এই ভিডিওটা পারলে তোমরা তোমাদের পেজ থেকে তুলে ইনস্টা, ফেসবুক এদিক ওদিক কেটে নিয়ে ডাউনলোড করে অবধি ছাড়তে পারো, কোনো অসুবিধা নেই, লজিক্যালি কাউন্টার হবে। আমি চাই দেবদার ইমেজটা ভালো হোক, জিদ্দার ইমেজটা ভালো হোক। তাদের উপর বাংলা ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে রয়েছে, তাদেরকে আননেসেসারি যদি কেউ ইললজিক্যালি ব্লেম দেয়, যেটা জাস্ট মানুষের সামনে পর্দা ফেলে দেওয়া হচ্ছে, পর্দাটা খুব ভয়ঙ্করভাবে পলিটিক্যালি করা হচ্ছে, খুব বুদ্ধিদীপ্তভাবে করা হচ্ছে, তো আমি সেটা মেনে নিতে পারবো না। আমি সেই কারণে চাইছি যে আমার ভিডিওটা লজিক্যাল যে পার্টগুলো থাকবে সেগুলো যেন মানুষ অব্দি পৌঁছায়, মানুষ যেন দেবদা জিদ্দাকে সঠিক বোঝে, ভুল না বোঝে। সেই কারণে রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিও শেয়ার করতে হবে না। আমার ভিডিও শেয়ার করলে অনেক লোক দেখলে আমি তো উপার্জন করতে পারবো, প্রয়োজন নেই ভিডিও লাইক করতে হবে না। তোমরা তোমাদের যারা ফ্যান পেজরা রয়েছো, যারা যেখানে রয়েছো, যারা ফ্যান ক্লাব চালাও, যেমন খুশি তোমরা কেটে ট্রিম করে নিজের প্রোফাইল থেকে ছাড়ো, বাট আলটিমেটলি যেন দেবদা জিদ্দার ইমেজটা ঠিক থাকে। যদি সত্যি দেবদা জিদ্দা অব্দি পৌঁছাতো, আমিও ফার্স্টে দেখে খারাপ লেগেছিল যে দেবদা জিদ্দা কেন এরকম করলো, বাট তারপর আমি তার ওই ছাপড়ির প্রোফাইল ঘুরে দেখি, প্রিয়সী নাম, ছাপড়ি প্রিয়সীর প্রোফাইল আমি ঘুরে দেখি যে সে কেমন, এবং তার প্রতিটা ভিডিও আমি পাই টু পাই দেখি। অ্যান্ড দেখার পর আমি দেখলাম যে আরে, আমি দেবদা জিদ্দাকে ভরসা করছিলাম না, আমি নিজেও বোকা বনে যাচ্ছিলাম, ওই দুটো মানুষকে বিশ্বাস করছিলাম না। এই জিনিসটা হবে আমি যখন তোমাদের চোখের সামনে থেকে পর্দাটা হাটিয়ে দেবো। জাস্ট ভিডিও শেষ পর্যন্ত একটু থাকো। তো সেই জন্যই এই ভিডিওটা করতে বসা, এবং তোমাদেরকে রিকোয়েস্ট এই ভিডিওটা যেন ছড়িয়ে যায়। কাউকে জোর করবো না, অ্যান্ড আমার ভিডিও তো শেয়ার করতে বলছিই না, তোমরা স্ক্রিন রেকর্ড করে ডাউনলোড করে তোমাদের নিজের মতন করে ছাড়তে পারো, যারা দেবদা জিদ্দাকে ভালোবাসো। অ্যান্ড অরিজিৎ সিংকেও টেনে নিয়েছে, আমি দেখে অবাক হয়ে যাচ্ছি, এখন আবার অরিজিৎ সিংকেও ইনক্লুড করা হয়ে গেছে। তো যে বিষয়টা, আমি দুটো সিম্পল পয়েন্ট দিয়ে শুরু করছি, দুটো সিম্পল পয়েন্ট। জিদ্দার বিষয়ে আসি, জিদ্দারটা লেটেস্ট। তো জিদ্দার ওই ভিডিওটা যেখানে সে বলছে যে জিদ্দার কাছে আমি গেছিলাম, বর্ধমানের কোনো একটা শোয়ে গেছিলাম, যেহেতু জিদ্দার ফ্যানেরা রিকোয়েস্ট করছিল যে জিদ্দা খুব ভালো মানুষ, তুমি জিদ্দার কাছে যাও। তো আমি জিদ্দার কাছেও যাই, কোনো রকম সাড়া পাইনি, হেল্প পাইনি। অ্যান্ড জিদ্দা নাকি সাড়া দিয়েছিল, তাকে স্টেজ থেকে দেখার পর বলেছিল যে আমি শেষে, প্রোগ্রামের শেষে কোনো একটা সময় তোমাকে স্টেজে ডেকে নেবো, বাট জিদ্দা না ডেকেই গান একের পর এক গিয়ে স্টেজ থেকে নেমে বেরিয়ে চলে গেছে, এটা বলা হচ্ছে। অ্যান্ড ভিডিওতে সে একটা প্রুফ দিয়েছে, এর একটা প্রমাণ দিয়েছে। এখানেই হচ্ছে আসল ঘাপলা, এই প্রমাণেই কিন্তু আসল ঘাপলা। ওই ভিডিওটা তোমরা ভালো করে গিয়ে, ওই প্রিয়সী বলে ছাপড়ি প্রিয়সী ঢিনচ্যাক পূজা বাংলার, তার প্রোফাইলে গিয়ে তোমরা একটুখানি দেখো, প্রথম দিকেই রয়েছে ওই ভিডিওটা জিদ্দার। তো সেই প্রোফাইলে তোমরা যদি ওই ভিডিওটা চালিয়ে দেখো, দেখবে জিদ্দা যে সাড়া দিচ্ছে সেটা যে বলা হচ্ছে, ওখানে মেয়েটি বলে যে আমাকে কেউ সহযোগিতা করছিল না, কমিটি মেম্বার বা কেউ করছিল না, শেষে একটা সাইডে কোনো একটা জায়গায় গিয়ে বাইকে উঠে পড়ে, সেটা ভিডিওতে রেকর্ড হচ্ছে, কিন্তু রেকর্ড হয়েছে
যে মেয়েটি প্ল্যাকার্ড হাতে বাইকের ওপর উঠে পড়ছে, এবং মেয়েটা কিন্তু ওই ভিডিওতে নিজেই বলেছে যে আমি উঠে দাঁড়াই আমার হাতে প্ল্যাকার্ড নিয়ে যাতে জিদ্দা দেখতে পান। আমি উঠে দাঁড়াই বলেছে, সে কিন্তু বলেছে যে আমি উঠে দাঁড়াই, মানে নিজের হাতে, ওর হাতেই ছিল। তোমরা ভিডিওটা দেখো, ও যেটা বলছে, ও বলছে যে ওর হাতেই প্ল্যাকার্ড ছিল, ও উঠে দাঁড়ায়, দেখতে পায় ওকে জিদ্দা। ঠিক আছে, তো তারপরে জিদ্দা ওকে সাড়া দিচ্ছে, অ্যান্ড ভিডিওটাও অ্যাড করেছে। ও উঠে দাঁড়াবার পর বাইকের ওপর ওকে দেখতে পেয়েছেন, তারপর জিদ্দা ওকে সাড়া দিচ্ছে। জিদ্দা যে সাড়া দিচ্ছে সেটার প্রুফ ও কি দিয়েছে? জিদ্দা সাড়া দিচ্ছে সেটার প্রুফ ও দিচ্ছে যে জিদ্দা একটা এইভাবে ঘুরে বলছে যে ওকে ব্রাদার, ওকে ওয়েট, আমি পরে ডেকে নেব, এইভাবে ঘুরে বলছে। এবার ও কিন্তু হিসেব মতন এখানে আছে, মানে ও ওই সাইডটায় রয়েছে। ও যে ক্যামেরাটা, যেটা আমি বললাম যে ভিডিওটায় তোমরা দেখতে পাবে যে বাইকের ওপর উঠে দাঁড়াচ্ছে, ঠিক সেটা কিন্তু এই অ্যাঙ্গেল থেকে নেওয়া, মানে এইভাবে ভিডিও করা। স্টেজটা যদি এখানে হয়, জিদ্দা এই জায়গাটায় দূরে দাঁড়িয়ে আছেন, মানে আমি জিদ্দা ওদিকে মুখ করে আছেন, জিদ্দা ওদিকে মুখ করে তাকিয়ে পারফর্ম করছেন, আর আমি সাইড থেকে ভিডিওটা করছি। তো সেম এই পজিশনে বাইকে উঠে মেয়েটা ভিডিও করছে, আর জিদ্দা ওই দিকে দাঁড়িয়ে রয়েছে, জিদ্দার কর্নার বরাবর মেয়েটা রয়েছে। জিদ্দা কিন্তু ফেস করে রয়েছে ফ্রন্টে, সামনের দিকে, দর্শক ওদিকটায় বসে। আমি বোঝাতে পারছি, দর্শক ওদিকে, দর্শক আবার জিদ্দাকে এদিকে তাকিয়ে দেখছে। দর্শকের ফেসটা এরকম আছে, জিদ্দার ফেসটা এরকম আছে দর্শকদের দিকে। এই মেয়েটা এইভাবে দেখছে, এইভাবে জিদ্দাকে দেখছে, এইভাবে দর্শককে দেখছে। বোঝাতে পারছি পজিশনটা? হঠাৎই ও যে ভিডিওটা এনেছে সেই জায়গাটাতে ও যখন দেখালো যে জিদ্দা বলছে ওকে, তখন কিন্তু ওটা সাইড করেই দেখা যাচ্ছে, সাইডেই কিন্তু জিদ্দা তাকিয়ে বলছে, অর্থাৎ ওকে বলছে তোমরা ভাববে। ভিডিও অ্যাঙ্গেলটা শিফট হয়ে গেছে। ও গেছিল, নিজে বলছে প্ল্যাকার্ড হাতে ও বাইকের ওপর চেপেছে, ওকে না হয় দেখছে। আবার জিদ্দা ব্রাদার বলছে, ও তো একটা মেয়ে। জিদ্দা কিন্তু বলছে ওকে ব্রাদার, ওকে ওয়েট ওয়েট, ব্রাদার বলছে। জিদ্দা কি এতটাই ননসেন্স? জিদ্দা কি সুপারস্টার জিৎ কি এতটা মূর্খ যে একটা মেয়েকে দেখে ওকে ব্রাদার বলবে? ওকে ব্রাদার বলবে? বলবে না তো। আর ব্যাক সাইড, আর ভিডিওটা কিন্তু যে করেছে, যে ভিডিওটা ও তুলে ধরেছে, ওটাও এইভাবে কেউ করছিল যে জিদ্দার সামনে বসেছিল, মানে দর্শকের এই আসনে, এখান থেকে কেউ একজন ভিডিওটা করেছে। জিদ্দা তো ওখানে আছে, জিদ্দা ওখান থেকে ঘুরে হয়তো এইভাবে দেখছে বা এদিকে দেখছে, সেটা ওখান থেকে একজন ফ্রন্টে ভিডিও করেছে জিদ্দার। এবার প্ল্যাকার্ড হাতে কিন্তু প্রচুর লোকজন যায়, জিদ্দার ছবি এঁকে নিয়ে যায়, দীপদার ছবি এঁকে নিয়ে যায়, অঙ্কুশদার ছবি এঁকে নিয়ে যায়, প্রচুর লোকজন যায়। এবার এই ভিডিওটা যেটা ফ্রন্ট থেকে, যেটা আমি বললাম প্রুফ হিসেবে বলছে ওকে ব্রাদার ওয়েট, জিদ্দা সাইডে ঘুরে বলছে, দেখা যাচ্ছে ওটাও কিন্তু কোনো প্রোগ্রাম চলছিল, কোনো লাইভ শো যেগুলো টেলিকাস্ট হয় ইউটিউবে, আমরা দেখতে পাই যে লাইভ প্রোগ্রামের অনেক চ্যানেল রয়েছে যারা এই মানে মাচা শোগুলোই খালি লাইভ তুলে ধরে, সেখান থেকেও কেটে নিয়েছে, যেটা কিন্তু তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে, কেটে বসিয়েছে। এবার ব্রাদার বলেছে, সিস্টার কিন্তু নয়, এদিকেও একটা মেয়ে। এমনটাও নয় যে ব্রাদার বলছে মানে ওর সাথে কেউ একজন ছিল, সে হয়তো ওকে হেল্প করে দিয়েছে প্ল্যাকার্ড ধরতে। ও তো নিজেই বাইকের ওপর উঠে দাঁড়ালো, ও তো নিজেই বলছে যে আমার হাতে প্ল্যাকার্ডটা ছিল, আমি তুলে ধরলাম যাতে জিদ্দা দেখতে পায়। তাহলে ওর হাতে ছিল, তাহলে ওকে সিস্টার না বলে জিদ্দা কি পাগল যে ব্রাদার বলতে গেল? ব্রাদার বলতো কখন? যদি অন্য কেউ একজন ওকে হেল্প করছে সাইড থেকে, কোনো দর্শকও, সেও হয়তো হেল্প করছিল প্ল্যাকার্ড তুলে, তখন জিদ্দা হয়তো তাকে দেখে পরে মানে ব্রাদার বলেছে। তো ও দাঁড়িয়েছে, ও নিজেই বলছে, এদিকে ওকে আবার জিদ্দা ব্রাদার বলছে যে ওকে ব্রাদার ওয়েট। তাহলে কোনটা ভাই ম্যাচ করছে? এখানে তো কোনোটাই ম্যাচ করছে না। আসল কথাটা কি বলতো, প্ল্যাকার্ড ও যেমন ধরে দাঁড়িয়েছিল, এটা হচ্ছে প্রি প্ল্যান্ড। ও খুব চতুর ক্রিয়েটার। ও ওই পজিশনটায় গেছিলই কারণ ওদিকে অনেকে 2-5 জন প্ল্যাকার্ড হাতে ছিল, ওটা দেখেছে, জিদ্দার ছবি টবি নিয়ে কেউ হয়তো ছিল। ও জানতো যে ও দাঁড়িয়ে থাকবে, ওরটা দেখতে না পেলেও পেছন থেকে যদি ওদেরটা দেখে নেয় কোনো সময়, ওটা একটা চান্স আছে যে তাদেরকে যদি জিদ্দা রিপ্লাই দেয়, ও কোথাও থেকে একটা ভিডিও কেটে কুটে জোগাড় করে প্রুফ হিসেবে ওটা বসিয়ে দেবে ভিডিওতে, যে জিদ্দা আমাকে রিপ্লাই দিয়েছে। আদৌ ওকে রিপ্লাই দেয়নি, কি প্রুফ আছে যে ওকে রিপ্লাই দিয়েছে? রিপ্লাইটা অন্য কাউকে, ওদিকে হয়তো কেউ জিতের প্ল্যাকার্ড হাতে বা কেউ কোনো কিছু হয়তো এই কে এনেছে বা কিছু নিয়ে হয়তো ছিল, যে হয়তো বারবার করে ডাকছিল, প্ল্যাকার্ড হাতে ছিল, তাকে হয়তো জিদ্দা বলেছে ওকে ব্রাদার। ব্রাদার বলছে কিন্তু, পয়েন্ট টু বি নোটেড, খুব বুদ্ধি দিয়ে ভাবো। তার মানে একটা কোনো ছেলে যে হয়তো প্ল্যাকার্ড হাতে ছিল, তাকে জিদ্দা ওই রিপ্লাইটা পেছন দিকে দিয়েছে, আর ও যেহেতু এইদিকে ছিল, ও এটাকে এদিক থেকে তুলে নিয়ে ভিডিও করে বসিয়ে দিল যে জিদ্দা ওকে রিপ্লাই দিয়েছে।
তারপর আর জিদ্দা নাকি ডাকেনি। আসলে তো ওকে রিপ্লাই দেয়নি, তা ওকে ডাকবে কেন? আর যদি ওর কথা অনুযায়ী ধরে নিলাম যে ওকেই রিপ্লাই দিয়েছে, তাহলে আমি বলি যে জিদ্দা সিস্টারকে ব্রাদার বলে ফেলেছে। মানে ও এতটাই ডিস্টেন্সে ছিল যে ওকে দেখে জিদ্দা বুঝতেই পারেনি দূর থেকে ছেলে নামে। তাহলে সেই জায়গা থেকে সেই লোকটা যখন ওকেই ছেলে হিসেবে গুলিয়ে ফেললো, তাহলে সে কি করে বুঝবে যে ওর হাতের লেখাটা কি রয়েছে ওই প্ল্যাকার্ডে? হয়তো জিদ্দা শুধু জিদ্দার ওই বড় ফটোটা আঁকা সেটুকু বুঝতে পেরেছে। আশমিকার যেভাবে ছবিটা নিয়ে লেখালেখি ছিল ওগুলো জিদ্দা কি করে ওই ডিস্টেন্স থেকে পড়তে পারবে? তাহলে জিদ্দার দোষটা কোথায়? হয়তো জিদ্দা ওখান থেকে দাঁড়িয়ে এটুকুই বুঝেছে যে ওটা আমার কোনো একটা ফ্যান, যদি সত্যি ওকে দেখে থাকে। যেহেতু অত দূর থেকে বুঝতে পারছে না, ছেলে মেয়ে জিদ্দা গুলিয়ে ফেলছেন, ব্রাদার হিসেবে রিপ্লাই দিচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে হয়তো জিদ্দা আশমিকা বা কে রয়েছে বুঝতেই পারেনি, ভেবেছে কোনো একটা ফ্যান আমার ছবি এঁকেছে, যে দেখাচ্ছে তাকে পরে ডেকে নেবো। পরে ডাকেনি, জিদ্দা নেমে চলে গেছেন, বুঝতেই পারেনি সিরিয়াস ব্যাপার এত। এটা একটা হতে পারে ওরই যুক্তি অনুযায়ী। আর এক ও মিথ্যে বলছে, ওকে রিপ্লাই দেয়নি তাই স্টেজে তোলার প্রশ্নই ওঠে না। পেছনে অন্য কোনো ছেলেরা ছিল যে কারণে ব্রাদার বলে তাদেরকে রিপ্লাই দিয়েছে। আশা করি ক্লিয়ারলি বোঝাতে পারলাম। এটা তোমরা ভিডিও দেখে মিলিয়ে নাও। প্রিয়সী নাম, প্রিয়সী কি সেটা আমি বলছি না, একটু সার্চ করে দেখো, পেয়ে যাবে। দেখবে এই সমস্ত নিয়ে প্রচুর ভিডিও করছে, প্রচুর লাইকস ভিউজ পাচ্ছে। তো তার প্রোফাইলে গিয়ে আমার এই পাই টু পাই অ্যাঙ্গেলগুলো মিলিয়ে নিও, যে ক্যামেরা অ্যাঙ্গেলগুলো বললাম কোন দিক থেকে করা, জিদ্দা কোন দিকে ফিরে কথা বলেছেন, কিভাবে নেওয়া, ও ছিল ওখানে, ভিডিও হচ্ছে এখান থেকে, সেটাও বসাচ্ছে, বুঝতে পারছো তো সমস্ত ব্যাপারটা? জগা খিচুড়ি। তোমরা একটু মেলাও ভালো করে, আমি যে কথা বলছি একটুখানি ধরে ধরে মেলাও, যে আমি মিথ্যে বলছি না ঠিক বললাম, যুক্তিগত দিকগুলো কাউন্টার করে বোঝো। চোখে পর্দা দিচ্ছে, বোকা বানাচ্ছে পয়সা কামানোর জন্য, বোঝো ব্যাপারগুলো। পয়সা কামানো মানে বাচ্চাটার জন্য যদি করে তাও বলতাম, নিজের ফেসটা বাড়াচ্ছে। গান টান গায় আবার, ম্যাডাম আবার গান টান গেয়ে বেড়াতেন এতদিন, এই এখন হালে তিনি আবার নিজেই একটা এনজিও হয়ে গেছে। আবার দেখলাম পোস্ট করেছে যে আমার এনজিওকে যারা হিংসে করছে তাদের উদ্দেশ্যে, দিয়ে দেবদার খাদানের ওই গানটার লিরিক্স দিয়ে রিলস বানিয়েছে, কিশোরী গানে নেচেছে, সব করা হয়ে গেছে। যত রকম করে ভাইরাল হতে পারে একজন, মানে কিশোরী ট্রেন্ড আসার পর যারা যতজন আর কি ভাইরাল হওয়ার চেষ্টা করেছে কিশোরী গানে, মানে দেবদার গানে খাদানে ইউজ করে, ও 3-4টে রিলস বানিয়ে ফেলেছে খাদান নিয়ে, সব করা হয়ে গেছে। খাদান দেখতে গেছি, কি জানো এনজিও নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছিস খাদান দেখবো না, বলে হাঁটতে হাঁটতে আসছে দেবদার ডায়লগ নিয়ে। মানে কি বলবো, আলাদা লেভেলের, নেক্সট লেভেলের এটা পূজা, মানে ঢিনচাক পূজা আলাদা লেভেলের। মানে বাংলা থেকে আলটিমেট পিস গুলো তো বেরোয়, এটা হচ্ছে সেই পিস। মানে লজ্জাও লাগছে, একটা এরকম রোগের সময় একটা বাচ্চা ভুগছে, তাকে নিয়ে ও নিজের ফেস ভ্যালু বাড়াবার চেষ্টা করছে, এই ধরনের জিনিসপত্র করছে, এবং দর্শক এইসব লোককে পাত্তা দিচ্ছে। মানে দর্শকের চোখে না বাঙালিদের একদম ঠুলি ঝুলছে সামনে, একদম ডিমের খোলা মোড়া সময় আটকে দেওয়া হয়েছে, আর দেখতে পাচ্ছে না। একদম বেসিক যুক্তি, বেসিক জিনিসপত্র, যে আমি যখন কাউকে ব্লেম দেবো, আমি লাইক করছি একটা পোস্টকে, সাপোর্ট করছি, আমি তো জিনিসটাকে বিচার করব। আমি যেমন ফার্স্টে দেবদাজিদাকে ভুল বুঝেছিলাম, পরিষ্কার কথা, আমি পুরোপুরি দেখলাম 2-4 বার করে, তারপর আমার একদম চোখের সামনে থেকে পর্দা হেঁটে গেল যে না ভাই এই বেটা বদমাস। আমি বুঝতে পারলাম লজিক্যালি, আমি তোমাদেরকে কাউন্টার করছি লজিক্যালি, লজিক দিয়ে বোঝাচ্ছি। দ্বিতীয়ত এবার দেবদায় ঢুকি, জিদ্দারটা তো একটা গেল, এবার দেবদায় ঢুকি। দেবদার ও গিয়ে একটা ভিডিও করেছে, যেটা নিয়ে পরে বলেছে দেবদাস আশ্বাস দিয়েছিলেন দেবে বলেও দেবদা এখনো পর্যন্ত দেয়নি। সায়ন্তন রয় ফাই ম্যানেজার ফ্যানেজার হ্যানা ত্যানাও বললো। এবার আমি সেটাও বিশ্বাস করলাম যে সত্যি ভাই সায়ন্তন দা কেন এমনি করলো, সায়ন্তন দা বলেছে ফোন করতে হ্যানা ত্যানা, তারপর তো তাহলে তো দেবদা যখন নিজে মাথায় হাত রেখে বলেছে হেল্প করা উচিত, এগুলো আমি সব ভাবলাম। তারপর আমি না আগের ভিডিওটা খুঁজছিলাম, ও বলেছে যে আগে আমাকে দেবদা নিজে মাথায় হাত রেখে বলে গেছে, তোমরা ভিডিওতে দেখেছো। আমি সেই ভিডিওটা কিন্তু খুঁজলাম, গিয়ে দেখলাম সেই ভিডিওটাই আমি দেখি যে ও বলছে যে মধ্যমগ্রামে দেবদা এসেছিল, ঢুকলো রাজার মতন, সত্যি কথার কি দাম, ভালো ভালো কথা দেখলাম দেবদার, যেগুলো সেগুলো রেকর্ড করেছে স্টেজের নিচটা থেকে, ঠিক কাছে ছিল। মানে ও কিন্তু জিদ্দার ক্ষেত্রে দূরে ছিল, দেবদার ক্ষেত্রেও কাছে ছিল, কাছ থেকে রেকর্ড করছিল। দেবদা খুব একটা ওর থেকে দূরে ছিল না, যে ভিডিওটা ওই পোস্ট করেছে, আমি বলছি না, ভিডিও দেখলে বুঝবে। তো সেখানে দাঁড়িয়ে দেবদা বলছিল যে একটুখানি স্ট্যাম্পেড হয়ে যাবে বা কিছু ঠেলাঠেলি করবেন না, যাতে আমি অনেকক্ষণ থাকবো, যাতে আমাকে না তাড়াতাড়ি নেমে চলে যেতে হয়, একটুখানি পেছন থেকে ঠেলাঠেলি কম করুন, এইসব বলছিল। তারপর হট করে তাকায়, বলে আমি অবাক হয়ে গেছি, দেবদা আমার প্ল্যাকার্ডটা তুলে ধরা প্ল্যাকার্ডটার দিকে দেবদা তাকায়, খুব ভালো কথা, ওর দিকে তাকায় প্ল্যাকার্ডটার দিকে। দেবদা কিন্তু এই অ্যাঙ্গেলে খুব কাছাকাছি ছিল ওর, মানে ও জাস্ট দেবদার নিচেই স্টেজের খুব কম ডিস্টেন্সে কাছে ছিল, যেটা ও দিয়েছে, এবং ওর ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে ও দেবদার খুব কাছে দাঁড়িয়ে আছে। তেমনটাই কিন্তু
ভিডিওর শেষের দিকেও আরেকটু এগিয়ে গেলে তোমরা দেখতে পাবে যে অনেক দূর থেকে কি একটা ভিডিও করছো সেটা আবার তুলে বোধহয় বসিয়েছে, বা বোধহয় ওর বয়ফ্রেন্ডটাকে দিয়ে দিয়েছিল পেছন থেকে ভিডিও করতে। দেবদা যখন নেমে যাচ্ছিল তখন দেবদার বোধহয় ও পেছনে দাঁড়িয়েছিল বা পাশে দাঁড়িয়েছিল, ওটাও আমার মনে হলো না যে ওর কাঁধে হাত রেখে ওর মাথায় হাত দিয়ে বলেছে যে অনেক দূর থেকে ভিডিওটা নেওয়া, কাছ থেকে নিলে তার একটা প্রমাণ থাকতো। আচ্ছা, যে ভাই হাতে একটা প্ল্যাকার্ড এই টাকা চাইতে গেছে সিরিয়াস একটা ইস্যু নিয়ে, যে ভাই কাছ থেকে দেবদার ওই ভাষণগুলো ক্যাপচার করলো, সে কেন কাছ থেকে নিজের ওই ভিডিওটা ওইটুকু অন রেখে করলো না যে দাদা আমি এই সিরিয়াস ব্যাপার, আমি অস্মিকার জন্য এসেছি, তো তুমি যদি কিছু হেল্প করো, ওটা কেন ভিডিও অন রাখলো না? ও দেবদা স্ট্যাম্পেড হয়ে যাবে বলে পিছনে যেতে বলছে, লোককে ঠেলাঠেলি করতে বারণ করছে, ওটাও সে সামনে থেকে রেকর্ড করলো। আর প্রুফ যখন দিচ্ছে তখন ও সেই রেকর্ড করতে পারলো না যেটা দেবদা কথা বলেছে ওর সাথে, মাথায় হাত রেখে কাছ থেকে যখন ও অতটাই কাছে ছিল, দেবদা ওর কাছে এসছে, ওর মাথায় হাত রেখে বলেছে আমি হেল্প করে দেবো, কোনো চিন্তা নেই, যোগাযোগ করব। তো যেহেতু ও টাকাই কালেক্ট করতে গেছে একটা সিরিয়াস ইস্যু নিয়ে, 16 কোটি টাকার, একটা দুটো টাকা না, তো তখন তো ও ভিডিওটা অন রাখবে। যে ভাই ওই কথাগুলো রেকর্ড করছে সে তো ওইটুকুও রেকর্ড করবে যে দেবদা ওর মাথায় হাত রাখছে, কি করছে ও যেহেতু সবকিছুই প্রুফ রাখছে, কোথায় জিদ্দা বলেছে ওকে যে ওকে ব্রাদার আসবো, দেবদা ওকে বলেছে পেছন থেকে বয়ফ্রেন্ড নাকি ভিডিও করে দিচ্ছে অত দূর থেকে, সবই যখন প্রুফ রাখছে, তাহলে এইটুকু ও কেন প্রুফ লাগলো না নিজেই, যে স্টেজের অত কাছে ছিল, যার কাছে দেবদা এসেছে, মাথায় হাত রেখেছে, যে যাকে দেবদা নিজে প্রতিশ্রুতি দিচ্ছে, ওইটুকু কেন তাহলে ও রেকর্ড করলো না? স্টেজের অত সামনে থেকে যখন সব রেকর্ড করলো, ওটুকুই কেন করলো না এত সিরিয়াস বিষয় গিয়ে? সেটা কেন ওই ভিডিওটা দিতে হচ্ছে? আসলে দেবদা ওকে বলেইনি, আসলে দেবদা ওর সঙ্গে তো কথাই বলেনি, আমার যেটুকু মনে হলো অন্য কারোর সঙ্গে কথা বলেছে, ওর বয়ফ্রেন্ডটা ভিডিও করে দিয়েছে, সেইটাও তুলে এনে পোস্ট করে দিয়ে দিয়েছে যে দেবদা আমায় কথা দিয়েছিলেন যে টিম যোগাযোগ করবে, সায়ন্তন দা নাকি চলে এসেছিল, অনেক কিছু বললো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যখন বললো যে সায়ন্তন দা বা এদেরকে নাকি পাঠিয়েছে, ওখানে ও মিডিলে একটা ভিডিও দিয়েছে, মানে ফার্স্টে যেটা ও বললো যে দেবদা আমার দিকে তাকায় অ্যান্ড তাকেই একজনকে নাকি ওর কাছে পাঠায়, সেটা দেবদা দেখা যাচ্ছে ভিডিওতে বলছে এরকম করে হাত দেখিয়ে যে আসছি আসছি এরকম করে দেখাচ্ছে। তোমরা ভালো করে লক্ষ্য করবে, মেয়েটা যখন বললো যে আমার দিকে তাকায় প্ল্যাকার্ডের দিকে, তখন দেবদা নিচের দিকে তাকাচ্ছে এইভাবে, মানে স্টেজের ঠিক কাছে ছিল তো, তো নিচে কাছে যেটুকু তাকানো যায় সেইভাবে তাকাচ্ছে আর কি, সেইটা ও ভিডিওতে দিয়েছে। আর যখন নাকি দেবদা ওকে প্রতিশ্রুতি দিয়েছে যে ঠিক আছে আমার লোক যাচ্ছে তোমার সাথে গিয়ে কথা বলবে, যখন নাকি সায়ন্তন দাদেরকে পাঠিয়েছে, তখন দেবদা বহু দূরে হাত দেখাচ্ছে। ও ছিল এখানে, এইটুকুতে দেবদা ওকে দেখলো, তারপর যখন ওকে প্রতিশ্রুতি দিচ্ছে আমি লোক পাঠাচ্ছি, তখন দেবদা অনেক দূরে হাত দেখাচ্ছে এইভাবে, অনেক দূরের একটা দর্শককে হাত দেখাচ্ছে। কি করে হলো? ও এখানে ছিল, ও কি ভিড়ের মধ্যে উড়ে পেছন দিকে চলে গেল? তার মানে কোনোটার সঙ্গে কোনোটা কিন্তু মিলছে না, ও সবটাই মিথ্যে বলছে বানিয়ে বানিয়ে। না ওর দেবদার সঙ্গে কথা হয়েছে, না সায়ন্তন দা দেবদাকে ছেড়ে ওই ভিড়ের মাঝখানে স্টেজ থেকে নেমে এসে ওর সঙ্গে কথা বলেছে, না দেবদা ওকে মাথায় হাত রেখে প্রতিশ্রুতি দিয়েছে, দেবদা তো জানেই না। এমনকি ও যে প্ল্যাকার্ড হাতে নিয়েছিল সেইকে, সেটারও কোনো প্রুফ আছে বলে মনে হয় না, আমি দেখলামও না কোনো প্রুফ আছে ওর হাতে প্ল্যাকার্ড ছিল বা কিছু, সেরকম কিছু মনে হলো না। তো সেটাও হয়তো ছিল না, ও জাস্ট ভিডিও করেছে, ওইগুলোকে কেটে কেটে কি করে ভাইরাল হওয়া যায়, নেগেটিভিটি করি, নেগেটিভিটির স্বার্থে ওইগুলোকে তুলে তুলে এনে কেটে কেটে বসিয়ে দিয়েছে জাস্ট ভিডিওগুলো জুড়ে জুড়ে। হাতে প্ল্যাকার্ডও ছিল না, জাস্ট হয়তো হাত নেড়েছে, তখন হয়তো দেবটা দেখেছে এইভাবে হাত নেড়েছে ওকে দেখে নিচের দিকে, সেইটাও ভিডিওতে ক্যাপচার করেছে। অ্যান্ড তারপরে যখন ও বলছে যে দেবদা আমাকে বললো যে হ্যাঁ আমি হেল্প করব, তখন দেখা যাচ্ছে দেবদা দূরের একজন কাউকে বলছে, আসলে দূরে কেউ হয়তো দেবদার ছবি টবি এঁকে নিয়ে এসেছিল হয়তো, যে দেবদাকে দেবে বা কিছু গিফট টিফট করবে, ফটো বা কিছু, তাকে হয়তো দেবদা হাত দেখিয়ে বলছিল, দূরে অনেক ছিল বলে, যে নেবে নেবে আমার লোক নেবে বা পাঠিয়ে দেওয়া হয়, সেটা বলছিল। আমার দুর্গাপুরে যেমন দূরের লোকেকে দেবদা যখন দেখতে পাচ্ছ দূর থেকে হাত দেখাচ্ছে, বলছে হ্যাঁ পাঠিয়ে দাও পাঠিয়ে দাও, দূরের থেকে হাত দেখাচ্ছে যে নিয়ে নেবো, একটু আসতে দাঁড়াও, ওয়েট করো, আসছে আমার লোক, দূরের হাত দেখাচ্ছিল দূরের লোকজনকে। তো এ তো ছিল কাছে, এ হঠাৎ দূরে হয়ে গেল কি করে? ক্যামেরায় ও যখন বলছে যে ওকে দেবদা দেখতে পেয়েছে, তখন ও কাছে ছিল, যখন ওকে বলছে যে আমার লোক তোমার কাছে যাবে, তখন হাত দেখাচ্ছে, তখন ও দূরে হয়ে গেল, পেছন দিকে হয়ে গেল অডিয়েন্সে। তো অ্যাঙ্গেল দেখলেই বোঝা যাচ্ছে ক্যামেরার ও যে ভিডিওগুলো পোস্ট করেছে সেই অ্যাঙ্গেলগুলো দেখলেই তো ক্লিয়ার হয়ে যাচ্ছে সবকিছু, যে ও পরে দূরে হয়ে যাচ্ছে, পরে সব ওর ভিডিও দেখে আমি বলছি। সামনে ছিল, হট করে যখন প্রতিশ্রুতি দিচ্ছে তখন ও পেছন দিকে দেবদা তাকিয়ে রয়েছে। দেবদা পাগল? দেবদা এইখানে দেখতে পেয়েছে ওকে, এত কাছে সামনে দেখতে পেয়েছে, যখন ওকে বলছে তখন তো এদিকে তাকিয়েই বলবে, ওদিকে তাকিয়ে কেন বলতে যাবে? দেবদা যখন ওকে প্রতিশ্রুতি দেবে তখন তো দূরে তাকিয়ে কেন বলতে যাবে? ও দেবদা ওকে দেখতে পেলো এই অ্যাঙ্গেলে, দেবদা যখন প্রতিশ্রুতি দেবে তখন তো এই অ্যাঙ্গেলেই প্রতিশ্রুতি দেবে, এভাবে তাকিয়ে। দূরে কেন তাকাতে গেল দেবদা? এইটাই হচ্ছে আসল ব্যাপার, এইটাই বোঝবার জায়গা যে মিথ্যে কথা বলছে।
না ওর কাছে প্ল্যাকার্ড ছিল, কিছুই না, ও স্টেজ শো দেখতে চলে গেছে ও দেবদাকে। ও এরকম করে বেড়ায়। ওর প্রোফাইলে আমি দেখলাম কোয়েল মল্লিকের সাথে ছবি দাঁড়িয়ে রয়েছে, দেবদার সঙ্গে নাকি বউ পূর্বে একটা ছবি তুলেছে, বহুদিন আগে আমার তোলাই হয়ে গেছে, বলেছে যে আমি দেখা করতে যাইনি, আমার বউ পূর্বে হয়ে গেছে, এই দেখো প্রুফ বলে দুটো মেয়ে দাঁড়িয়ে আছে, মাঝখানে দেবদা দাঁড়িয়ে আছে। যদিও ফটোটা দেখে আমার মনে হলো এডিটেড, ওটা দেবদার পাশেও দাঁড়িয়ে নেই, ওটা কোনো একটা দেবদার ফটো। ওই ফটোটা ফেমাস ফটো, আমি আগেও দেখেছি ওই ড্রেসে। তো ওইটার সঙ্গে ওরা এডিট করে ওর ফটোগুলো বসিয়ে দিয়েছে, দিয়ে এই সমস্ত করেছে। মানে ছাপড়ি নাম্বার ওয়ান আর কি। যেমন গেট আপ করেছে নিজের ঢিনচাক পূজার মতন, কর্মকাণ্ড তাই, পুরোপুরি তাই। মানে জঘন্য অবস্থা। এই সমস্ত লোককে জাস্ট তোমরা দেখো, বয়কট করো, এবং প্রোফাইলটা গিয়ে একটুখানি চেক করো, অবস্থা দেখলে বুঝবে ওর আসল কথা কিচ্ছু না। ও পেতে চাইছে ফেম, নেম পেতে চাইছে যে ও বিশাল একটা এনজিও ওয়ার্কার, বিশাল কিছু। আর এর আগে কি এনজিও ওয়ার্ক করেছে আমি জানি না, আমি যতটা পেছনে গেছে ততক্ষণ অব্দি আমি লাস্ট ওই হালে আর কি আসমিকার টাইমে ভাইরাল হচ্ছে আর কি ওর। তার আগে ওর ভিউজ কিছুই আসতো না, ওইরকম সিনেমা নিয়ে গান কি সব গেয়ে বেড়াতো, আর সিনেমার হিরোইনের সঙ্গে 2-4টে ছবি দিয়েছে, ওই ছবি তুলতো, এইসব ছাপড়িগিরি করে বেরিয়েছে আর কি। হ্যাঁ, তো সেইগুলোই করতো, তাছাড়া কিছু সেরকম করতে দেখিনি। আসমিকার সময় হালে ভালো ভিউজও আসছে, এই আসমিকাকে ভাঙিয়ে ভাঙিয়ে এই করে যাচ্ছে ও। হ্যাঁ, তাকে দেখিয়ে করে যাচ্ছে। যাক, ঠিক আছে, ভিডিও থেকে যে পয়সা উপার্জন হচ্ছে, আশা করি সেই টাকাগুলো আসমিকার জন্য দিচ্ছে, দেওয়াটা উচিত মানবিকতার খাতিরে। টাকা যদি দেয়, ও তা ভাবছে যে আমি টাকা দিয়ে আমি তো ফেম পেয়ে যাচ্ছি, আমার এনজিও খুলে ফেলেছি, কি একটা এনজিও খুলে ফেলেছে। এনজিও কখন হয়? যখন তুমি প্রচুর সাহায্য করেছো। আরে এ তো তুমি পাবলিকের থেকে একটা ফান্ড রেজ করেছো, আমি তো এরকম ফান্ড রেজ 2-5 জনের করে দিয়েছি। তাহলে আমি তাহলে কি এনজিও ওনার হয়ে গেলাম? আমার এনজিও আছে, আমি তো অনেক লোককে এমনি কত টাকা পয়সা এমনি পাঠিয়েছি কত, তাহলে আমি এনজিও ওনার? আমার এনজিও আছে? ও একখানে এনজিও হয়ে গেছে ওর। ও এই বাচ্চাটাকে পেয়েছে, এই সুযোগে ফটো দিয়ে আসমিকা করে ফটো লাগিয়ে দিয়ে একটা এনজিও ওনার হয়ে গেল একটা দুম করে। আর বদনাম করতে শুরু করলো দেবজিৎ, অরিজিৎ সিং। জানে যে এই নামগুলো নিলেই ভাই লোকে দেখবে, এনাদেরকে চিনে রাখুন বলে আরো 2-5টা পোস্ট হবে আমার ছড়াছড়ি, তাহলে এদের বদনামও হবে। আর বদনাম করলে বেশি ভিউজ, বেশি রিচ। যদি নেগেটিভিটি করতে পারি, তাই নেগেটিভিটিটা বেশি করে করছে। পজিটিভ করে দিয়েছে, কিন্তু এদিকে পজিটিভও করে রেখে এমন একটা হাবভাব দেখাচ্ছে যেন বিরাট ফ্যান, বিরাট ভালোবাসে, জিদ্দাকে খুব রেসপেক্ট করে, দূর থেকে শো দেখতে গেছি, ফটো তুলেছি পুরনো দেবদার সঙ্গে, দেবদাকে খুব রেসপেক্ট করে, যেমন মানুষ সেরকম কাজ, এরকম মানুষ হয় না। ভালো দিকটাও কিন্তু রাখছে, মানে একটা নিউট্রাল ইমেজ তৈরি করছে আর কি, দিয়ে আসলে ফলোয়ার্স টানছে, নিজের প্রোফাইলে রিচটা বাড়াচ্ছে। বিরাট পলিটিশিয়ান। এই সমস্ত লোককে একদম দেখা মাত্র রিপোর্ট মারো। মানে রিপোর্ট মারতে তো বলবো না, ভিডিওগুলো থেকে টাকা আসছে, আসমিকাকে দিক, আমি সেটা চাই, কিন্তু খুব সাবধান, চিনে নাও এবং কমেন্টে গিয়ে ধুয়ে দাও যে লজিকগুলো দেখালাম না। বড় বড় কমেন্ট করো দেবদা জিদ্দার ফ্যানেরা, এবং পারলে আমার ভিডিওটা কেটে কেটে শেয়ার করো, জিদ্দার ফ্যান ক্লাব, দেবদার ফ্যান ক্লাব। লজিক্যালি কাউন্টার করেছি, কোনো ইললজিক্যাল কথাবার্তা এখানে নেই, এবং তোমরা গিয়ে এগুলো মিলিয়ে নাও, বুঝতে পেরে যাবে। এবং প্রোফাইলটা ঘেটে দেখো কি রকমের প্রোফাইলটা, এ কি করতে চায়, এর উদ্দেশ্য তোমাদের সফল হয়ে যাবে, এর কর্মকাণ্ড, এর প্রিভিয়াস পোস্ট যদি তোমরা গিয়ে দেখো।